পিষে মারার পর মৃত ব্যক্তির মেয়ে ও মেয়ের স্বামীকে মারধর গাড়ির চালকের প্রতিবাদে পথ অবরোধ আশ্রং এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল সিধাই থানার অন্তর্গত আশ্রং এলাকায় TR01BY0248 নম্বরের একটি গাড়ি 60 বছরের পরেশ দেববর্মা নামে এক ব্যক্তিকে গাড়ি দিয়ে পিষে তার মেয়ের এবং মেয়ের স্বামী এগিয়ে এলে তাদেরকে মারধর করে পালিয়ে যায় এবং আহত পরেশ দেববর্মার মৃত্যু হয় জিবিপি হাসপাতালে। এই ঘটনার প্রতিবাদে আজ আশ্রং এলাকায় পথ অবরোধ করে ঘাতক গাড়ি এবং চালককে গ্রেপ্তারের দাবিতে। ঘটনা তো হয়েছে, এটা আমার কাকার লাগে, কাকার লাগে কালকায় তো ধরো না 3টা-4টার দিকে ঘটনা। লেপিন করে আছে রাস্তার মাত্র আছে, তো হঠাৎ করে গাড়ি আয়াছে, তারা এটা নিজে নিজে বুঝে এটা অ্যাক্সিডেন্ট করছিল। তো তে গাড়ির লগে নিজে পরে গেছে, তারপরে গাড়িটা তারা চালাইতেছে। তো তে তো এমনি অল্প বয়স, মানে বয়স করে একটু 50-60 বছর এমনি। তো কইতে গেলে তে তো একলা আছিল, তার ঘরত তার 2টা ছেলে আছে, তারাও ঘর নাই, শুধু আছে তার একটা জামাই আর তার একটা মেয়ে। আর মেয়েও কইতে গেলে এটাও রুগী, তার শরীরে কইতে গেলে শক্তিও নাই। তে বাবারে দেখে গেছে গা, তারপরে তার বাবারে তো এমনি গাড়ি লয়ে গেছে গা, তারেও পিডা দিয়া লইছে, মায়েরে পিডা দিয়া লইছে। এরপরে আর জামাইরেও পিডা দিয়া সেটা তারা বাগিয়ে গেছে গা গাড়ি। তারপরে কোনো মতে নাম্বার রেখে থেকে তারা রাখছে। এরপরে তার পোলা আসি আয়া ছেড়া তো জিবি লইয়া গেছে গা, জিবি লইছি ধরো না তো 2টা-3টা রাত্রে এমন টাইমে মারা গেছে গা। মারার পর তারা থানাতে গেছি পর তারা তো এমনি ইনকোয়ারি করছি, জাস্ট কোনো এফআইআর কোনো কিছু করছি না। তারা তো বুঝে না, তো তারা না বাংলা বুঝে না কোনো কিছু বুঝে। তারা মনে 2জন না 1জন গেছে, এটা আমি কইতে পারি না। তারপরেও তারা 2বার গেছে রাত্রে, ওই সময় কোনো কিছু অ্যাকশন লইছে না। তারা রোগী মারছে পর আমরা এখন রোগী মারছি, এরপরে এখন এই রাস্তার আমরা রোডটা ব্লক করছি। এরপরে এখন তারা আয়া ছেড়া একটা ছাড়াও করছি। তো এটা এমনি ছাড়ান যাবে না, কিটা কোনো কিছু অ্যাকশন কোনো কিছু এফআইআর নাই। তো আমরা কিটা করবো? আমরা তো যে অ্যাক্সিডেন্টে মারা গেছে ওনার নাম কি? ওনার নাম পরেশ দেববর্মা। বয়স কত?